হাসান বসরি রহমতুল্লাহ আলাই উনি একবার উনার একটা খানকার মধ্যে বসা একজন মানুষ ঢুকলো। ঢোকার পরে ডাক দেখা, হুজুর আমার জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ করি নাই। চুরি করছি, ডাকাতি করছি, সন্ত্রাসী করছি, মানুষ হত্যাও করছি, এমন কোনো গুনাহ নাই করি নাই। এমন ছোট্ট আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। হাসান বসরি বলেন, যাও যাও, ছোট্ট আমল হইল আস্তাগফিরুল্লাহ। বলেন না, আমল দিয়েছেন। বেচা কয়, হুজুর আমি বুঝছেন তো আমি কি গুনাহ করছি? কয় বুঝছি। হুজুর খুনও করছি? কয় বুঝলাম তো, যাও আস্তাগফিরুল্লাহ। হুজুর সব গুনাহ মাফ হয়ে যাবে? কয় হ্যাঁ বললাম তো, এটা পড়তে থাকে। গেল। কিছুক্ষণ পর আরেকজন আসলো। আসার পরে বলে, হুজুর আমার এলাকায় বৃষ্টি হয় না আসমান থেকে, আমাদের ছোট্ট একটা আমল দেন যেন আমাদের এলাকায় একটু বৃষ্টি হয়। আমাদের দেখেন না গরমের সময় বৃষ্টি না হইলে হুজুরেরা দোয়া করে নামাজ পড়ে, আপনারা তো পড়ছেন সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে বৃষ্টি আনায়। হাসান বসরি বলেন, যাও, যদি তোমাদের এলাকায় বৃষ্টি নাও হয়, আমল হইলো একটা, কি? আস্তাগফিরুল্লাহ। এই বেচারাও চলে গেল, দুইজন বাদ। এবার তৃতীয় জন আরেকজন ঢুকে ডাক দেয়া বলে, হুজুর আমাদের এলাকায় অনেক মানুষ আছে কিন্তু ফসলাদি হয় না, চাষাবাদ করতে চাই কিন্তু ফসল বরকত নাই, আমাদেরকে আমল একটা দেন যেন এলাকার ভিতরে ফসলাদি হয়। হাসান বসরি বলেন, যাও যাও, বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। আরেকজন আল্লাহর বান্দা আসলে ডাক দেয়া বলে, হুজুর আমার সম্পদ নাই, দোকান আছে বাজারে কিন্তু বেচা কিনা নাই, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোকানের মধ্যে বেচা কিনা করুক, বরকত দান করবেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কয়, যাও যাও, বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। আরেকজন আল্লাহর বান্দা এসে বলে, হুজুর আমার এলাকার ভিতরে আমি নিজে বিয়ে করছি, অনেক মানুষরা আছে যাদের সন্তান হয় না, এমন একটা আমল দিয়া দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবেন। হাসান বসরি বলে, যাও, বেশি বেশি জবান দিয়া পড়ো আস্তাগফিরুল্লাহ। তার মানে সন্তান না হইলেও পড়বো কি? আস্তাগফিরুল্লাহ। আমাদের দেশে অনেক বেআকলের দল আছে যারা নাকি সন্তান না হইলে সোজা খাজা বাবার দরবারে দৌড় দেয়। আচ্ছা বাবার একটা আব্বা ফু দেন একটু বউডারে, বউরে ফু দিয়া বাচ্চা হওয়া যায়? কথা কয় না, হওয়ানো যায়? কই ফু দিয়া বাচ্চা হওয়াবেন বলেন? ফু দিয়া বাচ্চা আল্লাহ পাক বানাইছেন। ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক এখানে ফু দিয়ে দিয়েছেন। তা আল্লাহর ফেরেশতা জিবরাইল সেই জায়গাটা একটু খুলে ছু একটা ফু দিয়ে দিচ্ছে। ফু দিয়া বলতেছেন, আপনি কিন্তু মা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। মারইয়াম কয়, কি বলে? না বলে, বিয়ে শাদী কিচ্ছু করি নাই, আমি মা হয়ে গেছে। আরে এটাই আল্লাহ পাকের আদেশ। মানুষকে কি বলবো সেটা ভিন্ন ঘটনা। তো ফু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চা বানাইছেন মরিয়মের পেট থেকে ঈসাকে। এখন এই কারামতি দুনিয়ার কোন পীর দিতে পারবে? তাহলে খাজার দরবারে যা সন্তান চাওয়া যাবে? কথা কয় না। আপনারা চান নাকি? আমি তোমার ভয়ে আছি নাকি আবার আমারে উল্টা অ্যাকশন করেন আবার? হুজুর কি বলেন, আমরা তো খাজার ভক্ত। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? যত বড় পীর হোক যাবে, যত বড় খাজা হোক যাবে। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? যারা চাবো কার কাছে সন্তান হইলে? আল্লাহর কাছে। দেন আল্লাহ, সন্তান হয় না। হাসান বসরি বলেন, যাও ইস্তিগফার পড়ো। বান্দা চলে গেল। আরেকজন আল্লাহর বান্দা এসে কয়, হুজুর আমাদের এলাকায় নদীর ভিতরে পানি নাই, নদী নালা খাল বিল সব শুকিয়ে গেছে। এই যমুনায় যান দেখবেন যমুনা শুকানো, পদ্মায় যান দেখবেন পদ্মায় চর হয়ে গেছে। কালকে না আগের দিন খবরে দেখলাম সন্দ্বীপে শ্রীলঙ্কার চাইতেও বড় একটা দ্বীপ ভেসে উঠতেছে, সমুদ্র আস্তে আস্তে শুকায় যাচ্ছে। হাসান বসরি বলেন, যাও বেশি বেশি আমল করো, কি? আস্তাগফিরুল্লাহ। এই 6 জন 5 জন যারা আসলো সবাইকে আমল দিল কয়টা? কথা কয় না, কয়টা? একটা। এবার পাশ থেকে একজন কয়, হুজুর বুঝলাম না, সমস্ত মানুষকে আমল একটাই দিলেন, আমল কি হুজুর একটাই জানেন নাকি আর জানেন? এটা একটু জানা দরকার। হাসান বসরি বলেন, মানে এই আমল আমি দেই নাই, এটা আমার বাবাও দেয় নাই, পীরও দেয় নাই,
স্বয়ং আল্লাহ কোরআনে গোটা দুনিয়ার বান্দাকে দান করেছেন। আমলটা দিয়েছেন কে? আল্লাহ। গোটা দুনিয়ার বান্দাকে আল্লাহ পাকে আমলটা দান করছেন। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, শোনো, আল্লাহ পাক কোরআনে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কোন বান্দা যদি ইস্তেগফার করে, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, বান্দার যত গুনাহ আছে সব আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। যেই বান্দা গুনাহ মাফের জন্য আসলো, ওই বান্দাকে ইস্তেগফার আল্লাহর এই কোরআনের আয়াতের কারণেই দিয়েছি। 2 নম্বর, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করে দিবে। হাসান বসরি বলেন, যেই বান্দা বৃষ্টির জন্য আসলো, ওই বান্দাকেও আমি আল্লাহর কোরআনের এই আয়াতের মাধ্যমে আমলটা দিয়েছি। কারণ আমার আল্লাহ বলেন, কেউ যদি ইস্তেগফারের আমল করে, বান্দা আসমান থেকে উপকারী বৃষ্টি আমি আল্লাহ বান্দার জন্য দান করে দিব। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সম্পদ যদি না থাকে, সন্তান যদি না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য যত সম্পদ দরকার, যত সন্তান দরকার, সব সম্পদ আর সন্তানের বন্দোবস্ত আসমান থেকে আমি আল্লাহ ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, নদী নালায় পানি যদি না থাকে, ফসল যদি না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক বান্দার জন্য সকল প্রকার নিয়ামতের জন্য বন্দোবস্ত করে দিব। বলে কতদিন? ইলা আজালিম মুসাম্মা, বান্দার মত পর্যন্ত যত যত নিয়ামত দরকার, সমস্ত নিয়ামত আমি আল্লাহ বান্দার জন্য দান করে দিব। সুবহানাল্লাহ। ঘোষণা তো করেছেন আল্লাহ। আল্লাহর কথায় কি হেরফের হয়? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কোনো কথায় এলোমেলো নাই, যা বলছেন তা হবেই, হতে হবে, কারণ ওয়াদা কার? আল্লাহ। দুনিয়ার মানুষ 2 নম্বরই করে। দুনিয়াতে মানুষ কথা দিয়া কথা রাখে না, আল্লাহ বান্দাকে কথা দিয়া কথা রাখে না, এটা হয় না। এই জন্য ভাইরা আমার, মজলিসে বসলাম, শাবান মাস চলতেছে, বরকতি মাস, যেহেতু শাবান মাস চলতেছে, কিছু কথা শাবানের জন্য বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি অন্য কোনো মাসে এমন রোজা রাখতে দেখি নাই যেটা শাবানে দেখতাম। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে আপনি কেন এত রোজা রাখেন? নবী আমার ডাক দেয়া কয়, সাহাবা আজমাইনের দল শুনো, শাবান মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দারা আমলনামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। আমরা যে আমল করি, এই আমলগুলো শাবানে আল্লাহর কাছে পেশ হয়। রাসূল বলে, আমি এই কারণে রোজা রাখি যে আমার আমলনামা যখন আল্লাহর কাছে যাবে, আল্লাহ যেন দেখে যে আমি মুহাম্মদ রোজাদার অবস্থায় আছি। সুবহানাল্লাহ। শাবানে আমল দিবস, আল্লাহ পাক বান্দার আমলনামা হিসাব করে। আমলনামা, আমল শুমারি। আমাদের দেশে আদমশুমারি হয় না, কে কতটুকু বান্দা এই দেশে কতটুকু আছে, জনসংখ্যা কত। আদমশুমারিতে মুসলমানের গণনা বেশি না কম বলেন তো? বেশি। এদেশে মুসলমানের সংখ্যা বেশি, আদমশুমারিতেও বেশি। কিন্তু আমল শুমারি যদি হইতো, মুসলমান যতগুলা তার চাইতে অনেক কম থাকতো আমলদার মানুষ। আমল শুমারিতে আমলদার কম থাকতো। এই জন্য রাসূল বলেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এইভাবে দেখে যে আমি একজন আমলদার, রোজাদার। এই জন্য রাসূল বেশি রোজা রাখতেন। তো যেহেতু শাবান মাস চলতেছে, শাবান মাসে আমরা চেষ্টা করব যারা রোজা রাখি না এখনো, অন্তত একটা হলেও রাখার, যাতে রাসূলের সাথে মিশে। এবং এই শাবানে আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো। কেন? কারণ শাবানে আমার আমলনামা আল্লাহর কাছে যাবে, যেন আমার আমলনামাটা গুনাহগার অবস্থায় না যায়। রাজি আছি ইনশাআল্লাহ?